এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটি শর্ত আছে, সেটা হলো এই জাতির মধ্যে ঐক্য বিনষ্টকারী কোনো ব্যবস্থা, আমি রাজনৈতিক ব্যবস্থা বুঝি না, আমি শিক্ষা ব্যবস্থা বুঝি না, আমি সমাজ ব্যবস্থা বুঝি না, কোনো ব্যবস্থা রাখা যাবে না যে রাজনৈতিক সিস্টেম আমার জাতির মধ্যে ঐক্য নষ্ট করে, পারস্পরিক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, শত্রুতার সৃষ্টি করে, যেই শিক্ষা ব্যবস্থা আমার জাতির মধ্যে ঐক্য নষ্ট করে, যেই সাংস্কৃতিক ব্যবস্থা আমার জাতির মানুষের মনের ভিতরে বিভাজনের সৃষ্টি করে, যেই সমাজ ব্যবস্থা আমার জাতির প্রতিবেশীর মধ্যে শত্রুতার সৃষ্টি করে, ওই রকম সকল ব্যবস্থাকে এখন থেকে বন্ধ করতে হবে। এখন জাতির সামনে ইস্পাত কঠিন একটা ঐক্যবদ্ধতার প্রয়োজন রয়েছে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীর, সীসা গলানো প্রাচীরের ন্যায় এখন ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যের ভিতরে কোনো সুই যেন কেউ ঢুকাইতে না পারে। ঐক্য বিনষ্টকারী সমস্ত ব্যবস্থাকে বন্ধ করতে হবে। আমি আমার মুসলমান ভাইদেরকে বিনীতভাবে বলতে চাই, আল্লাহ রসুল বলেছেন এমন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, নাম। আজকে ইসলাম নাম, আমরা 150 কোটি মুসলমান, আমাদের জীবনে কোনো শান্তি নাই। 2 নাম্বার, কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর, সোনার হরফে লেখা কোরআন, ঘরে ঘরে কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কোরআন পড়ে লক্ষ লক্ষ আলেম বেরিয়ে আসছেন, কোরআনের উপর তাফসীর হচ্ছে, কিন্তু কোরআনের শিক্ষা চলে না। 3 নাম্বার, মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে কোনো হেদায়া থাকবে না। সোনার গম্বুজ, সোনার দরওয়াজা, এসি মসজিদ, টাইলসের মসজিদ, পাড়ায় পাড়ায় মসজিদ। মসজিদ নির্মাণ হবে, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার রসুল বলেছেন মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, জাঁকজমকপূর্ণ, সেখানে কোনো হেদায়া থাকবে না। এই কথাটাকে বিবেচনা করতে হবে, এই কথাটাকে ভাবতে হবে। মাথা গরম করলে চলবে না, উত্তেজিত হলে চলবে না। কার্ল মার্কস, লেনিন, স্টালিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, রুশো, ম্যাকিয়াভেলি, এদের দর্শনগুলিকে আমরা বলি এরা কাফের, এদের গ্রন্থগুলি কুফরি, মুসলমানদেরকে এগুলি দেখা হারাম, এগুলি চিন্তা করা হারাম। অসুবিধা নাই, আপনি বলেন, আমি হালাল বলে রায় দিচ্ছি না, কিন্তু আমার কথা আরেক জায়গায়। মুসলমানরা, উম্মতে মুহাম্মাদি, আজকে আমার মতো গুনাহগার মানুষের এই কথাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। ওই আমেরিকার সাধারণ মানুষ যখন অত্যাচারে অত্যাচারে নির্যাতনে যখন নিষ্পেষিত হচ্ছিল, ওই রাশিয়ার কোটি কোটি বঞ্চিত শ্রমিক, কৃষক জনতা যখন লাঞ্ছিত হচ্ছিল, ত্রাহি সুরে চিৎকার করছিল, ফ্রান্সের সাধারণ জনগণের যখন কোনো স্বাধীনতা ছিল না, একদিকে রাজার অত্যাচার আর একদিকে ধর্মগুরুদের অত্যাচার, যখন মানুষ লাঞ্ছিত হচ্ছিল, ওই চায়নাদের কোটি কোটি বঞ্চিত মানুষ যখন আত্মহারা হচ্ছিল মুক্তির নেশায়, তখন তোমরা কোথায় ছিলে? তোমরা মসজিদে ছিলে, মাদ্রাসায় ছিলে, তোমরা বসে বসে জায়েজ নাজায়েজের সব গুনাহের কিতাব রচনা করেছো, সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করেছো। আর তোমাদের সুলতানরা, তোমাদের তথাকথিত সম্রাটরা বুক বিলাসে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে।
তোমরা বিখ্যাত বিখ্যাত মুফাসসির হয়েছো, বঞ্চিত জনতার মুক্তির জন্য তোমরা কেন গেলে না সেখানে? এজন্য মানুষ সেদিন বিপ্লব করেছে রাশিয়ায়, সমাজতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে মুক্তির নেশায়, গণতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে আমেরিকায় মুক্তির নেশায়। তাদের যখন একটা মতবাদ তারা নিয়েছে, তখন তাদের কাছে তোমার ধর্মের আর কোনো আবেদন নাই। এটা কালে কালে যুগে যুগে সত্য হয়েছে। দেখো, আমার রাসূল যেই কাবার সামনে আমরা সেজদা করি, সেই কাবার উপরে উঠালেন বেলালকে, অর্ধউলঙ্গ বেলাল। সেই বেলালকে আমরা মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। আমরা এমন অর্থনৈতিক নিরাপত্তা প্রতিষ্ঠা করেছি, এমন সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা করেছি। আমাদের খলিফা পিঠে খাবার বোঝাই করে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন। আসো, আমরা এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। তোমরা এই মুক্তির বাণী, এই সাম্যের বাণী, এই মুক্তির গান নিয়ে তোমরা কেন সেখানে গেলে না? যখন তোমরা যেতে ব্যর্থ হয়েছো, তখন তোমাদের ধর্ম তাদের কাছে আবেদন হারিয়েছে। শত্রুতা করে কোনো লাভ নাই। কোটি কোটি জনতা এখন তাদেরকে তাদের জাতীয় জীবন বিধাতা হিসেবে গ্রহণ করে নিয়েছে। এখন সময় হয়েছে আল্লাহর দ্বীনকে, প্রকৃত ইসলামের অনাবিল রূপকে মানুষের সামনে তুলে ধরার জন্য। এটা এখন মুমিনদের দায়িত্ব পালন করতে হবে। এটাই এখন তাদের মুখ্য কর্তব্য। এখন যদি তোমরা বলো মেয়েরা আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে বাক্সের মধ্যে তোমরা ঢুকে থাকো, বের হইও না, তোমার এই কথা এখন নিবে না ভাই। কারণ তারা নারীদেরকে চাঁদের দেশে নিয়ে গেছে। তুমি রাগ করে বোম মেরে উড়াই দিবা, তুমি আরো ধ্বংস করবা। কাজেই মাথা ঠান্ডা করো, একটু চিন্তা করো, একটু ভাবো আমরা কোথায় পথ হারিয়েছি, আমরা কোথায় ভুল করেছি, কোথায় আমাদের গলদ হয়েছে, কেন আমাদের মানুষগুলি এরকম দিশেহারা, কেন আমরা আজকে পথ পাচ্ছি না, কেন আমাদের সর্বত্র আজকে আতঙ্ক ভয়। একটু ভাবো, দেখবে ইনশাআল্লাহ আল্লাহ মুক্তির পথ অবশ্যই দেখাবেন।